আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আপনারা অনেকেই আমার নিয়মিত ব্লগগুলা ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আর আমিও চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য। আসলে আমার এই চ্যানেলটি হচ্ছে এক ধরনের ট্রাভেলের ভিডিওগুলো আপলোড করে থাকি, বিভিন্ন দেশের বিভিন্ন ইনফরমেশনগুলো, পাশাপাশি আবদুল্লাহ এবং ফাতেমার কিছু শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যারা বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে চান বা বিভিন্ন দেশে যেতে চান এবং বিভিন্ন তথ্য আপনাদের জানা প্রয়োজন, তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে অনেকগুলো দেশের ভিডিও আছে, অনেকগুলো দেশের বিভিন্ন তথ্য শেয়ার করছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব, আর এই ভিডিওটি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মিশরের প্রাচীনতম দেশ, প্রাচীনতম শহর কায়রো। এই শহরটি আসলে হাজার বছর পুরানো একটি শহর এবং ঐতিহ্যবাহী একটি শহর, প্রাচীনতম দেশ, প্রাচীনতম শহর, আরব গালফের মধ্যে সবচেয়ে পুরাতন একটি দেশ এবং পুরাতন একটি শহর। এই শহরটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে বিভিন্ন গলি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই শহরে বাড়িঘরগুলো কেমন। এই বাড়িঘরগুলো সত্যি অনেক পুরাতন, অনেক বছর আগের এই বাড়িঘরগুলো। কিছু কিছু বাড়িঘর তৈরি করছেন প্রায় 300 বছর, 500 বছর, 1000 বছর পুরাতন মিশরের এই শহরটি কায়রো। এখন বর্তমানে এটি হচ্ছে মিশরের পুরাতন শহর, এবং আরেকটি শহর আছে নিউ কায়রো নামে পরিচিত। ওই এরিয়াতে যখন আপনি যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কায়রো নয়, এটা মিশর না। আর যখন এই পুরাতন শহরে ঢুকবেন, চলাফেরা করবেন, থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন এই শহরটি আসলে কতটা পুরাতন বা কতটা প্রাচীন। এবং এই বিল্ডিংগুলা যখন আপনি দেখবেন, এই ভবনগুলা যখন আপনি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কত শো বছর আগের পুরাতন হতে পারে এই বিল্ডিংগুলো। সেটি আপনি যখন বাস্তবে ঘরগুলো দেখবেন, রাস্তাঘাটগুলো দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন। আর এই দেশে সত্যিকার অর্থে যতটুকু দেখলাম যে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি বসবাস করে। এক শ্রেণীর মানুষ হচ্ছে কোটি কোটি টাকার মালিক, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে একেবারে গরিব। 2 শ্রেণীর মানুষ আমাদের দেশে যেমন কয়েক শ্রেণীর মানুষ থাকে, মিশরে কিন্তু সেরকম নয়। মিশরে 2 শ্রেণীর মানুষে বসবাস করে থাকে। একটি হচ্ছে একেবারে গরিব, আরেকটি হচ্ছে উচ্চবিত্ত। আপনি আসলে বুঝবেন না কে উচ্চ আর কে নিম্ন, এটা আসলে দেখে একেবারেই বোঝা যায় না। যার কাছে কোটি টাকা আছে সেও ওই গরিব যেভাবে চলে সেভাবে চলতেছে, আর গরিবও এমনভাবে চলতেছে মনেও হয় না যে সেই গরিব। এরকম একটি তাদের চলাফেরা কথাবার্তার মধ্যে ভাব বোঝা যায়। আপনি বুঝতে পারবেন না কে পয়সাওয়ালা আর কে গরিব। শহর দেখেই বুঝতে পারতেছেন আসলে শহরটি কেমন। আর রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার অবস্থা বুঝতে পারতেছেন কেমন। এখানে 2 ধরনের গাড়ি আসলে, প্রাইভেট কার আর কিছু মাঝে মধ্যে বাস দেখা যায়। ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে প্রাইভেট কার,
আর কিছু আছে বাইক। তবে রাস্তায় বেশি একটা যানজট নেই এবং কোনো পুরাতন কায়রোতে কোনো ধরনের ট্রাফিক সিগন্যালও তেমন একটা নাই, ট্রাফিক পুলিশও নেই। তবে কোনো ধরনের যানজট বা অ্যাক্সিডেন্ট এই জাতীয় হয় না বললে চলে, কারণ মানুষ খুবই সচেতন এবং সবাই ডিসিপ্লিন মেনে চলে। আর মিশরের মানুষগুলা সত্যি অনেক হেল্পফুল, অনেক সহজ সুন্দর, তারা মানুষকে হেল্প করে এবং কি এখানে প্রায় 90-95% হচ্ছে যায় মুসলিম। তাদের কাছে হচ্ছে যায় ঐতিহ্য, যেখানে যে দেশে অনেক নবী রাসূল গমন করছেন, এখানে জন্ম। আপনারা অবশ্যই জানেন মুসা আলাইহিস সালামের জন্ম এই মিশরে, যে মুসা ফেরাউনের সাথে অনেক লড়াই, অনেক যুদ্ধ করছেন এবং সর্বশেষ মিশরের নীল নদে ফেরাউনের দলবল ধ্বংস হয়েছে, সেটা আপনারা অবশ্যই জানেন। এবং আমি এর আগের একটা ভিডিওতে নীল নদের একটি ভিডিও দিয়েছি এবং ওই ভিডিওতে বিস্তারিত নীল নদ সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদেরকে যে তথ্যটা আসলে দেওয়ার কথা সেটা হচ্ছে যাই, আপনারা যারা মিশর আসতে চান পড়ালেখার জন্য, কাজের জন্য, তো আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা গুরুত্বপূর্ণ একটি তথ্য সেটা হচ্ছে যে আপনারা যদি মোটামুটি টাকা পয়সা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে নিউ কায়রোতে থাকতে পারেন। আর যদি আপনার কাছে টাকা পয়সা কম বা মোটামুটি চলার মতো কোনো রকম, তাহলে আপনি সুন্দরভাবে থাকতে পারবেন পুরাতন কায়রোতে। এখানে বাসা ভাড়া একেবারেই কম এবং ফল বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও একেবারে কম। আপনারা চাইলে পুরাতন কায়রোতে থেকেও পড়াশোনা করতে পারেন আজহার বিশ্ববিদ্যালয়। এখান থেকে আজহার বিশ্ববিদ্যালয় যাওয়া ভাড়া হচ্ছে যায় 8-10 টাকা, বাংলাদেশি টাকা 15 টাকা বা 20 টাকা সর্বোচ্চ। আবার কিছু কিছু বাস আছে আপনাদের স্টুডেন্টদের জন্য ফ্রি, ওই বাসগুলা যদি আপনি যান তাহলে কোনো ভাড়া লাগবে না। আর যদি পাবলিক বাসে চলাফেরা করেন তাহলে হয়তো বা 15-20 টাকা লাগবে। এখান থেকে একেবারে কাছে, আবার নীল নদ যে কোনো দিকে পুরাতন কায়রো থেকে যেতে পারবেন। এটা একটা মসজিদ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, অনেক পুরাতন এই মসজিদটা, অনেক সুন্দরও। এটা আমি যতটুকু জানলাম প্রায় 200 বছর আগের পুরানো মসজিদ, কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না এটা যে এত বছর আগের পুরাতন মসজিদ। মনে হচ্ছে যে এটা 1-1.5 মাস আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। তো আসলে আপনারা অনেকেই মিশরে বিশেষ করে মানুষ আসে 2টা কারণে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যাই ঘোরার জন্য, কারণ ঘোরার দেখার মতো অনেক জায়গা আছে, অনেক স্থান আছে। কারণ এটা একটি প্রাচীনতম দেশ, আরব দেশ, প্রাচীনতম অনেক নিদর্শনগুলো আছে, যে মুসার সাথে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলোর ইতিহাসগুলো প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পারবেন। যেমন এই দেশে তুর পাহাড়, যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, যে পাহাড় আল্লাহ তাআলার নূরের তেজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, সেই নূর পাহাড়টি হচ্ছে মিশরে। আপনারা চাইলে মিশরে আসলে সেই নূর পাহাড়টি দেখতে পারেন। আমি আপনাদেরকে আগামী ভিডিওতে সেই তুর পাহাড়টি দেখাবো। এরপর আপনারা আরও দেখতে পারেন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে ধ্বংসলীলা, যেটা সর্বশেষ ফেরাউনের ধ্বংস, সেই নীল নদের সম্পর্কে আমি একটি ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। তারপর আছে লোহিত সাগর, এখানে মৃত সাগর একটা আছে, সেটাও আপনারা জানেন মিশরে। এবং ঈসা আলাইহিস সালামের যে ঘটনাবলী আপনারা দেখে থাকেন বিভিন্ন ভিডিও বা কোরআন শরীফের, সে আলোকে আপনারা এখানে আসলে সে ইতিহাস এবং সে ঐতিহ্য, সেই দিকগুলো আপনারা দেখতে পাবেন। কেনানে যে ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন ছিলেন, সেই কেনান আপনারা ঘুরে আসতে পারবেন। নীল নদে
অনেক আশপাশে নীল নদের দুই পাশে অনেক কিছু দেখতে পাবেন, ফলের বাগান, বিভিন্ন শাকসবজির বাগান। তারপর হচ্ছে পিরামিড। পিরামিডটা হচ্ছে পৃথিবীর আসলে সত্যি আশ্চর্যজনক একটি স্থান এবং সৌন্দর্যের জায়গা পিরামিড। সেই পিরামিডের ভিডিও আপনারা দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের নজর রাখবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও পিরামিডের আপলোড করব এবং বিভিন্ন তথ্য আপনাদেরকে শেয়ার করব। তো আসলে আপনারা যারা মিশরে আসতে চান, মিশরে দুই শ্রেণীর লোকে আসে। এক হচ্ছে যারা ঘুরতে আসে তারা, আর হচ্ছে যারা পড়ালেখা করতে আসে। আল আজহার বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জন্য পৃথিবীর সব দেশ থেকে লক্ষ লক্ষ স্টুডেন্ট এই মিশরে আসে শুধু আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, এবং এখানের পড়াশোনার মান খুবই ভালো, খুবই ভালো। আপনারা চাইলে মিশরে পড়াশোনা করতে পারেন খুবই ইজিলিভাবে, কম খরচে। তো কম খরচে যদি আপনারা থাকতে চান, পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পুরাতন কায়রোতে থাকতে হবে। পুরাতন কায়রোতে থাকলে আপনার খরচ এবং থাকা খাওয়া সব মিলে আপনার জন্য একেবারে সুন্দর। আর আপনি যদি মোটামুটি ভালো একটা লাক্সারিয়াস প্লেসে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে নিউ কায়রোতে যেতে হবে। ওখানে বাসা ভাড়াও বেশি, খাওয়ার খরচও বেশি, এবং ওখান থেকে আল আজহার বিশ্ববিদ্যালয় একটু দূরে বলা যায়। তো আমি যে এখন আপনাদেরকে এরিয়াটি দেখাচ্ছি, এটা হচ্ছে পুরাতন কায়রো, যে পুরাতন শহরটি। এই শহরটি আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। এটাই মূলত পুরাতন কায়রো, পুরাতন সিটি। আর যেটা নিউ কায়রো সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, এবং সেই নিউ কায়রো সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো আপনারা অনেকেই হয়তো বা মনে করতেছেন যে মিশর কিভাবে আসবেন বা বাংলাদেশ থেকে কিভাবে মিশর যাবেন। মিশরে যাওয়ার আসলে অনেকগুলা মাধ্যম আছে, অনেকগুলা অনেকভাবে প্রসেসিং করে আপনারা যেতে পারেন। অনেকে যায় সৌদি আরব থেকে উমরা ভিসা দিয়ে, তারপর উমরা করে এরপরে ওকিটকি বোট করে, ওকিটকি যেটা আসলে মিশরের সিস্টেমটা হচ্ছে যে ওকিটকি। এই ওকিটকিটাই অনেকে হয়তো বা এটা ওকিটকিটা কী, এটা একটা ভিসার মতোই। আপনার ওকিটকি হয়ে গেলে আপনি সৌদি আরব থেকে আসতে পারবেন, আবার আপনি শ্রীলঙ্কা হয়ে আসতে পারবেন। আবার যদি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে বাংলাদেশ এম্বাসি থেকে ভিসা নিয়ে তারপরে আপনি আসতে পারবেন। এই তিনটাভাবে আপনি মিশরে আসতে পারবেন। এবং মিশরে পড়াশোনার জন্য অনেকে আসে। তারা এসে আসলে আসার পরেই কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আপনারা ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, জটিলতা বেড়ে যাবে। ভর্তি এবং পড়াশোনা, থাকা সব মিলে আপনারা শুরুতে যদি কিছু ইনফরমেশন যদি না জেনে আসেন, কারণ হচ্ছে যে আপনার এয়ারপোর্ট থেকে যখন আপনি বের হবেন বা এয়ারপোর্টে যখন আসবেন মিশর, তখন আপনাকে মাত্র 7 দিনের ভিসা দেওয়া হবে। এই 7 দিনের ভিসা দিয়ে আপনাকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনার ভিসা প্রক্রিয়াটি খুবই জটিল হয়ে যাবে। এজন্য আমি মনে করি আপনারা ভিসা যার মাধ্যমে আসবেন বা যার কাছ থেকে ভিসা নেবেন তার সাথে এই বিষয়গুলা শেয়ার করবেন। অনেকে শুধু বলে আমি আপনাকে মিশর নিয়ে আসবো, আনার পরে দেখা গেছে অনেকগুলা কাজ, ভিসার প্রসেসিংয়ের অনেকগুলা এই কাজগুলো দেখা গেছে তারা করে না। তারা বলে যে আপনার সাথে কথা হয় না, আপনার সাথে কথা হয়েছে, আমি শুধু আপনাকে মিশর ঢুকাই দিব, এরকম বলে অনেকে এটাতে এই প্রতারণার শিকার হয়। তো আপনারা খুবই কেয়ারফুলি থাকবেন, বলবেন যে আমি মিশর যাওয়ার পরেও আমাকে ভিসা করে দিতে হবে। অনেকগুলো কাজ আসলে আমি এই ভিসা সংক্রান্ত বিষয়টি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এতটুকু বলে রাখি, আপনারা যারা মিশরে আসতে চান পড়াশোনার জন্য বা ঘোরার জন্য, আপনারা অবশ্যই ভিসার
যে প্রসেসিং, এই প্রসেসিংয়ের সম্পর্কে ভালোভাবে আপনারা খোঁজখবর নিয়ে তারপরে আসবেন। আর যদি আপনারা খোঁজখবর জানতে চান আমার মাধ্যমে, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপনারা লক্ষ্য রাখবেন এবং পরবর্তী ভিডিওতে আমি বিচার একেবারে A to Z প্রসেসিং সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমি আজকে আপনাদেরকে শুধু কায়রোর সিটিটা, শহরটা আপনাদেরকে দেখাবো। আমি আগে হাঁটি হাঁটি আপনাদেরকে দেখিয়েছি, এখন আপনাদেরকে গাড়ির দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কায়রো শহরটি কেমন, কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আমি মনে করি খারাপ না, খুবই সুন্দর, পরিবেশও ভালো এবং জিনিসপত্রের দামও সস্তা। এই পুরাতন কায়রোর ভিতরে কিছু ছোট ছোট কিছু বাজার আছে, ওই বাজারে শাক সবজি হইতে শুরু করে মাছ মাংস সব কিছু পাওয়া যায় এবং অনেক খরচ অনেক কম, দাম বেশি একটা না। কারণ এই দেশে একেবারে সুপার মার্কেট থেকে শুরু করে খুচরা দোকান একেবারে নিম্ন পর্যন্ত প্রায় দাম সমানে থাকে। তবে আপনি কিছু ছোট ছোট বাজারগুলোতে ফ্রেশ জিনিসগুলো পাবেন, একেবারে ফ্রেশ। সুপার শপে তার ফ্রেশ জিনিসগুলো আপনি পাবেন না। ফ্রেশ আপনি যদি পেতে চান তাহলে ছোট ছোট বাজারগুলোর মধ্যে আপনি অবশ্যই আসতে হবে বাজার করতে, তাহলে আপনি ফ্রেশ জিনিসপত্রগুলো পাবেন। আর বাসা ভাড়া বেশি একটা না, বাংলাদেশি টাকা আপনি যদি একটা ফ্ল্যাট নেন তাহলে 15,000 থেকে শুরু করে 20, 25, 30 এরকম, এর চেয়ে বেশি না। হাইস্ট 30,000 হলে আপনি খুবই লাক্সারিয়াস একটি বাসা পাবেন। তো আমি মনে করি 15,000 টাকা 20,000 টাকার মধ্যে আপনি সেই 3 রুমের 4 রুমের একটি ফ্ল্যাট আপনি পাবেন। তো আপনারা যদি পরিবার 4-5 জন থাকে, সবাই একই ফ্ল্যাটে থাকতে পারবেন একই খরচে, বাসা ভাড়া খুবই কম। আর একেবারে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল সবচেয়ে কম আসে হচ্ছে যে মিশরের বিদ্যুৎ বিল। বাংলাদেশি টাকায় 30 টাকা, 25 টাকা, 50 টাকার বেশি বিদ্যুৎ বিল আসে না বললে চলে। আর যদি আপনি গ্যাসের লাইনে গ্যাস ব্যবহার করে থাকেন তাহলে বাংলাদেশি টাকা 250 টাকা থেকে 200 টাকা, এর বেশি না। আর যদি সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাহলে 500-600 টাকা আপনি সিলিন্ডার খরচ। তো আর ফানের খরচ 3 মাসে মিলিয়ে বাংলাদেশি টাকা 100-150 টাকা, মানে খুবই কম খরচে আপনি থাকতে পারবেন, চাইলে পড়াশোনা করতে পারবেন। আসলে এই দেশে কর্মসংস্থান তেমন একটা নাই বললে চলে। আপনাদেরকে জাস্ট এটার সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে যে আজহার পার্ক, আজহার পার্কের সামনের দৃশ্য সত্যি অসাধারণ, বিশাল এরিয়া জুড়ে। পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন ওইটা হচ্ছে যে গেট আজহার পার্কের। তো আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আজহার পার্কের ভিতরের দৃশ্যগুলা দেখাবো। এটা হচ্ছে বাহিরের দৃশ্য। তো এটা আসলে সত্যি অসাধারণ। প্রত্যেকটা স্টুডেন্টেরা এবং পর্যটকেরা আসলে আজহার পার্কে ঢুকে, আজহার পার্কে এন্ট্রি ফি একটু বেশি, বড়দের বাংলাদেশি টাকা 600-700 টাকা, ছোটদের 300-400 টাকা এরকমই এন্ট্রি ফি। তো আপনি চাইলে সারাদিন তো এই পার্কে থাকতে পারবেন। আর বাহিরের দৃশ্যটা, এটা হচ্ছে বাহিরের দৃশ্য পার্কের, একেবারে বাহিরের দৃশ্য হচ্ছে যে এটা। তো ঘোরার মতো সত্যি অনেক সুন্দর অনেক জায়গা আছে। আপনারা যদি পুরা মিশরে ঘুরতে চান, দেখতে চান, তাহলে আপনারা 2 মাসেও পুরা মিশর ঘুরে শেষ করতে পারবেন না। প্রাচীনতম দেশ, অনেক বড়, অনেক সুন্দর, অনেক দর্শনীয় স্থানগুলো আছে, যেটি সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না যখন আসবেন। তবে আসার আগে আপনারা একেবারে লিস্ট করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সহজে দেখাটা খুব সহজ হবে এবং কম সময়ের মধ্যে দেখতে পারবেন। তো আজকের মতো এই ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি এই আজহার পার্কের একেবারে ভিতরের প্রত্যেকটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাইরের দৃশ্য দেখালাম এবং কি
পুরাতন কায়রো, পুরাতন শহরটা আপনাদেরকে দেখালাম, পুরাতন শহরে থাকার খরচ সম্পর্কে আপনাদেরকে বললাম। এছাড়াও যদি এই ভিডিওতে আরও কোনো তথ্য আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন। অবশ্য আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আজহার পার্ক দেখাবো, আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করব এবং ভিসা প্রসেসিং সম্পর্কে আপনাদেরকে A to Z পরবর্তী ভিডিওতে বলবো। তারপর পিরামিড সম্পর্কে আপনাদেরকে অনেক তথ্য দিব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসলে এক কথায় বলি যে মিশরের অনেক বড় দেশ এবং